ঢাকা থেকে মারুফ আহমদ জানতে চেয়েছে, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের ক্ষেত্রে 4 ওয়াক্ত ফরজ সালাত যদি আদায় করে, তাহলে তার কি 4 ওয়াক্ত ফরজ সালাতের সওয়াব হবে কিনা? অর্থাৎ আমি বিষয়টা আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। অর্থাৎ ফরজ সালাত হচ্ছে 5 ওয়াক্ত। কোনো ব্যক্তি যদি ফজর, জোহর, আসর, মাগরিব আদায় করে কোনো কারণবশতে কোনো প্রবলেমে পড়ে, অসুস্থতার কারণে ওই দিনের সালাত ইশা আদায় করতে পারলো না, তাহলে বাকি যে 4 ওয়াক্ত সালাত সে করেছে সারাটি দিনের মধ্যে, তাহলে এই 4 ওয়াক্ত ফরজ সালাতের সওয়াব পাবে না। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে, অনেকেই বলতে চায় বা অনেকেই বলে, তুমি জোহর করেছো, আসর করেছো, মাগরিব করেছো, ফজর করেছো, ইশা পড়ায় অথবা মাগরিব পড়বে, 2 ওয়াক্ত অথবা 1 ওয়াক্ত সালাত তুমি কাজা করেছো অথবা বাতিল করেছো অথবা তুমি পড়বে, গোটা পূর্বের 3 ওয়াক্ত সালাত তোমার কবুল হবে না। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা। অর্থাৎ আপনি যখন 4 ওয়াক্ত সালাত আদায় করবেন, একজন নামাজি বলা যায় 4 ওয়াক্ত সালাত তিনি আদায় করছে বা 3 ওয়াক্ত সালাত আদায় করছে, যেই কোনো কারণবশত 1 ওয়াক্ত সালাত সে আদায় করতে পারে না বা সে আদায় করার নিয়ত ছিল, তাৎক্ষণিক কোনো একটি সমস্যার মধ্যে পড়ে গেছে বা অসুস্থতার এমন এক অবস্থায় চলে গেছে সে করতে পারে নাই, সে সাথে সাথে বা একটু পরে বা তারপরে দিন সে কাজা করে নিয়েছেন। আল্লাহ তাআলা বেহিসাবি নন। আপনি যখন ফজর সালাত করবেন, আল্লাহ তাআলা তার সাথে সাথে আপনার ফজর সালাতের সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যখন সালাতুল জোহর করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জোহর সালাতের সওয়াব দান করবেন। আপনি যখন সালাতুল আসর পাঠ করবেন, আপনি যখন আদায় করবেন, তখন আল্লাহ তাআলার সাথে সাথে সালাতুল আসরের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। যখন আপনি মাগরিব সালাত আদায় করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে মাগরিব সালাতের সওয়াব দান করবেন। যখন আপনি ইশার সালাত আদায় করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে ইশার সালাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেহিসাবি নন। আপনি 4 ওয়াক্ত সালাত করেছেন, 1 ওয়াক্ত সালাত এখন আল্লাহ তাআলা বাকি 4 ওয়াক্ত সালাত বাতিল করে দেবেন, বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সওয়াব দেবেন, কিন্তু প্রতিটি মুমিনের জন্য, প্রতিটি মুমিনাতের জন্য আবশ্যক হবে, অত্যাবশ্যক হবে, আবশ্যকই হবে সে সব সময় 5 ওয়াক্ত সালাতে পড়বে। যত সমস্যাই সে থাকুক না কেন, সে 5 ওয়াক্ত সালাতে তার করতে হবে। তার আলোচনা থেকে আমরা যেটা জানতে পারলাম, আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের ক্ষেত্রে 4 ওয়াক্ত যদি আদায় করে, আল্লাহ তাআলা সেই সওয়াব তাকে বাতিল করে দেবেন না, সওয়াব অবশ্যই দেবেন, কিন্তু 1 ওয়াক্ত সালাত সে না পড়ার কারণে গুনাহগার হবে। সে অন্যায় করবে বা অন্যায় তার হচ্ছে, এই জন্য সে গুনাহগার হবে, কিন্তু সে সওয়াব থেকে বঞ্চিত হবে না। 4 ওয়াক্ত ফরজ সালাতের সওয়াব অবশ্যই সে পাবে, কিন্তু সে 1 ওয়াক্ত সালাত না করার কারণে গুনাহগার হবে। তাহলে আমরা মনকে দুর্বলতা না করি, আমরা চেষ্টা করব সবসময় 5 ওয়াক্ত সালাত করতে পারি, যাতে করে আল্লাহ তাআলা প্রিয় হতে পারে। 5 ওয়াক্ত সালাত করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে ফাহিশা অশালীন কাজ থেকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য, পরকালে বিশাল বিস্তৃতিময় জান্নাত পাওয়ার জন্য সব সময় সারাটি জিন্দেগি 5 ওয়াক্ত সালাত বা জামাতের সাথে আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন।